2025-এর মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আর মাত্র কয়েকটা হাতে গোনা দিন সেই যুদ্ধ পরিস্থিতির একদম দরজা গড়ায়। ভাবছো ব্যাকরণ নিয়ে কি করব, আসবে তো? ঠিক এই প্রশ্নের উত্তর দিতে একদম কয়েকটি প্রশ্ন, কয়েকটি প্রশ্ন নিয়েই আমি হাজির হয়েছি। তোমরা বিশ্বাস রাখো, এই প্রশ্নগুলো তোমরা যদি করো, দেখবে এর মধ্য থেকেই তোমাদের যে 10টা প্রশ্ন দেওয়া থাকে, করতে হয় 8টা প্রশ্ন। অবশ্যই 8টা প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে এখান থেকে। তবে হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই কিন্তু এসএকিউর প্রশ্ন, এবং এসএকিউতে যে তোমাদের 10টা দেওয়া থাকে, সেই 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন তোমাদের করতে হয়। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো, খাতায় বারবার করে লেখো, দেখবে এই 10টা প্রশ্ন থেকে তোমাদের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এসো, আর বেশি কথা নয়, আমরা আলোচনা করে নিই কোন কোন প্রশ্নগুলো আমি দিয়েছি এবং কোন কোন জায়গা থেকে দিয়েছি। আমাদের তো 4টা থেকে বিশেষত যে প্রশ্নগুলো হয়, একটা হচ্ছে কারক ও অকারক, একটা সমাস, একটা হচ্ছে বাক্য, একটা হচ্ছে বাচ্য। সাধারণত পূর্ববর্তী মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন প্রত্যেকটা ইয়ারের, তার থেকে আমরা বুঝতে পারি যে কোন কোন প্রশ্নগুলো সাধারণত এ বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই দেখে নাও প্রশ্নগুলো, আমি একটু আলোচনা করে দিচ্ছি। কারক এবং অকারক থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি তোমাদের, সেগুলো হচ্ছে, প্রথমেই বিভক্তি শব্দের অর্থ কি এবং বিভক্তি কাকে বলে, এটা সংজ্ঞাটা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কি বলে। খুব ছোট্ট ছোট্ট অ্যান্সার, যেগুলো সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো একটু আধটু লিখতে হবে, বাকি কিন্তু একেবারে এক কথায় উত্তর। শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। তির্যক বিভক্তি কাকে বলে, এ বছরের জন্য খুব 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 ইম্পর্টেন্ট তির্যক বিভক্তি। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। সম্বন্ধ পদ কাকে বলে, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের একটি পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। এবং 10 নম্বর, মুখ্য কর্ম ও গৌণ কর্মের একটি পার্থক্য লেখো। তোমরা ঝটপট করে খাতা লিখে নাও এবং এগুলোকে বারবার করে কিন্তু লিখে অভ্যাস করো, তা নাহলে কিন্তু একেবারে গিয়ে মাধ্যমিকের খাতাতেই লিখবো তা কিন্তু হবে না। দেখে নাও, বাক্য থেকে যে প্রশ্নটা, কয়েকটা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে বাক্য নির্মাণের কয়টি শর্ত ও কি কি, যোগ্যতা কাকে বলে, খণ্ডবাক্য এবং স্বাধীন বাক্যের দৃষ্টান্ত দাও, বাক্যের প্রধান অংশ দুটি কি কি, বাক্যের নৈকট্য বা আসক্তি বলতে কি বোঝো, বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝো, আসক্তিহীন বাক্যের একটি উদাহরণ দাও এবং আবেগ সূচক বাক্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। এরপর চলে আসো সমাস। সমাস থেকে সংজ্ঞাবহ যেসব প্রশ্নগুলো হয়, তার মধ্য থেকে সমাস কাকে বলে, সমাস শব্দটি ব্যাকরণগত অর্থ কি, রূপক কর্মধারয় সমাস কাকে বলে, উদাহরণ দাও। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, এক্সেস দ্বন্দ্ব কি, উদাহরণ দাও। মধ্য পদলোপী বহুব্রী বলতে কি বোঝো, উদাহরণ দাও। এবং নিত্য সমাস কাকে বলে, তদ্ধিতার্থক দ্বিগু বলতে কি বোঝো। এই 8টা প্রশ্ন আমি সমাস থেকে দিয়েছি। কিন্তু হয়, যেমন ধরো কোনো একটা শব্দ দেওয়া আছে, তোমার সেই শব্দটা বললো এটি কোন সমাস, সমাসের নামটি লেখো। এইভাবে প্রশ্নগুলো দেয়। এর জন্য তোমাকে সমাসটা অভ্যাস করতেই হবে, বারবার বারবার করে কোনটা কোন সমাসে হচ্ছে, কেন হচ্ছে, তার যে উদাহরণ সহ যে বিভিন্ন ব্যাখ্যাগুলো আছে, সেগুলো তো তুমি অলরেডি করেই নিয়েছো। এরপরে দেখো,
বাচ্য থেকে যে প্রশ্নগুলো, এখানে 7টা প্রশ্ন মাত্র দিয়েছি। কর্মবাচ্য বলতে কি বোঝো, কর্মকর্তৃবাচ্য কাকে বলে, কর্তৃবাচ্য কাকে বলে, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের একটি নিয়ম, সেই নিয়মটা লিখতে হবে। বাচ্যান্তরের সময় কি কি অক্ষুণ্ণ থাকে, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তর করার একটি নিয়ম লেখো, এবং শেষ প্রশ্ন কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা আগামী দিন আরো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার তো করবে, আর ভালো লাগলে একটা লাইক। তার আর দেরি নয়, চটপট করে খাতায় তুলে নাও।